মীন রাশির মানুষজন নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছেন যে কিছুদিন ধরে আপনার মধ্যে না ভেতরে ভেতরে একটা বদল এসেছে, একটা এনার্জি শিফট হয়েছে। বাইরে থেকে দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু একটা আমূল পরিবর্তন এসে গেছে। এতদিন যেই জিনিস আপনাকে ভীষণ আনন্দ দিত, যেখানে আপনার মনে হতো যে এটাই জীবন, এভাবেই বাঁচা যায়, সেইখান থেকে কিন্তু একটা রিয়েলিটি চেক এসেছে। আপনি বুঝতে পারছেন যে জীবনটা অন্যরকম, আবেগ দিয়ে ভাসলে হবে না। যেই জায়গাগুলো, যেই মানুষগুলো, যেই সম্পর্কগুলো, যেই কাজগুলো আপনার এতদিন ইম্পর্টেন্ট মনে হতো, গুরুত্বপূর্ণ মনে হতো, এখন কিন্তু আর অতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। সম্পর্কের মধ্যে কে আপনার সত্যি নিজের, কে পর, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে কোন কাজটা আপনার জন্য সত্যি ভালো, সেটা কিন্তু একটা রিয়েলাইজেশন, সেটা কিন্তু আপনার মধ্যে এখন এসে গেছে। আগে যে বিষয়গুলো আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এখন কিন্তু সেই বিষয়গুলো আপনার কাছে আর অতটা গুরুত্ব পাচ্ছে না। আগের মানুষগুলোও কিন্তু আপনার কাছে আর অতটা গুরুত্ব পাচ্ছে না। ঠিক কোন কাজ কিভাবে আপনার জন্য উপকারী, সেইটা আপনি কিন্তু এখন ভাবছেন। আবেগের থেকে কিন্তু বুদ্ধি, যুক্তি এগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আসলে মিনের এখন চলছে সাড়ে সাতির দ্বিতীয় পর্ব। তার মানে হলো আপনার চন্দ্র রাশিতে, আপনার রাশির উপরেই কিন্তু শনিদেব অবস্থান করছে। জুন মাস 2027 সালের জুন মাস পর্যন্ত থাকবে। এখন থেকে যদি আমরা দেখি প্রায় 11 মাস। তাহলে এই 11 মাস কিন্তু চলবে মিনের সাড়ে সাতির দ্বিতীয় পর্ব। আর মিন হলো এই যে আমাদের 12টা রাশি, তার মধ্যে সব থেকে অন্তিম রাশি। এই রাশিটা কিন্তু খুব সাধারণ একটা রাশি নয়। এই রাশি অত্যন্ত স্পিরিচুয়াল, বৃহস্পতির নিজের রাশি। এই রাশি লিবারেশনের রাশি। এই রাশিতে যখন শনিদেব প্রবেশ করে, তখন কিন্তু শুধু মিনের মধ্যে না, প্রতিটি মানুষের মধ্যেই, প্রতিটি জগতের প্রতিটি জিনিসের মধ্যেই কিন্তু একটা বদল আনে, একটা রিয়েলাইজেশন আনে। আর মীন রাশির ওপরে তো এর প্রভাবটা আরও বেশি করেই পড়ে, যাদের চন্দ্র রাশি মীন, তাদের উপরে। আজকের ভিডিওতে কিন্তু মীনের ওপরে, মীন রাশিতে শনি এই যে আর 11 মাস থাকবে, এই 11 মাস ধরে শনি মীন রাশিতে থাকার ফলে মিনের ভেতরে ইমোশনালি বা বাইরের দিক থেকে, যেমন কেরিয়ার বলুন, পরিবার বলুন, সংসার, সম্পর্ক, অর্থ, সমস্ত দিক থেকে কী কী বদল আসতে পারে, সেই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু একটা বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু সবার আগে আমি একটাই কথা বলতে চাই যে শনির সাড়ে সাতি, এটা শুনে কিন্তু ভয় পাবেন না। শনিদেব কিন্তু আমাদের ভয় দেখাতে বা কষ্ট দিতে আসে না। এই শনির দেবের ধরুন সাড়ে সাতি ধরুন, ঢাইয়া ধরুন, বা মহাদশা, অন্তর্দশা, এগুলো কিন্তু আসে আমাদের জীবনটাকে আরও সুন্দর করে তুলতে। ধরুন আমরা একটা কাজ করেই চলেছি, কিন্তু কাজটা ঠিক হচ্ছে কি না, কোথায় ঠিক করতে হবে আমাদের, কিভাবে আমরা আমাদের জীবনটাকে আরও ভালো করে অতিবাহিত করতে পারবো, ঠিক সেই কারণেই কিন্তু এই সময়গুলো আমাদের জীবনে আসে। প্রত্যেকটা মানুষের জীবনেই আসে একটা কড়া টিচারের মতো। যেমন খুব আদর দেন এরকম কোনো মানুষ যদি আমাদের জীবনে থাকেন, তাহলে বাচ্চারা হয়তো অনেক সময় বিগড়ে যায়। কিন্তু একটু স্ট্রিক্ট কোনো গার্জিয়ান বা টিচার থাকলে যেমন বাচ্চার জীবন আরও সুন্দর হয়, ঠিক সেইভাবেই কিন্তু সাড়ে সাথে আমাদের কিছু শেখাতে আসি। আমাদের জীবনের কোথায় খামতি কমতি, কিভাবে আমরা জীবনটাকে আরও সুন্দর করে তুলতে পারবো, ওই জিনিসটা কিন্তু রিয়েলাইজেশন করাতে আসে। তো শনিদেব যেগুলো পছন্দ করেন, ধরুন পরিশ্রম করে যাওয়া, সৎ পথে থাকা, এগুলো যদি কেউ করে যায় বা কোথায় কোথায় ভুল করেছিল, কেরিয়ারে হতে পারে, সম্পর্কে হতে পারে, হেলথের দিক থেকে হতে পারে, সেগুলো যদি একটু শুধরে নেওয়া যায়, এই সাড়ে সাতির পরের যে সময়টা, সেটা কিন্তু অনেক সুন্দর হয়। প্রথমেই যেটা হবে সেটা কি জানেন তো, মীন রাশি কিন্তু একটা ডিট্যাচমেন্টের ঘর, মানে আমাদের দ্বাদশ ঘর যেটা, এইখানে যখন শনি আসে, শনিদেবের প্রবেশ হয়, সেই সময় কিন্তু সবার আগে যেটা হয়, আননেসেসারি যেই মানুষজন, সম্পর্কগুলো আমাদের জীবনে থাকে, সেইগুলো কিন্তু ধীরে ধীরে সরে যায়। একদিনে হঠাৎ করে সরে যায় না, ধীরে ধীরে সরে যায়। দেখবেন প্রথমে আপনার সাথে একটা ধীরে ধীরে একটা ডিট্যাচমেন্ট তৈরি হচ্ছে, আপনি বুঝতে পারছেন যে
কতটা দরকারি কতটা দরকারি না, কতটা এনার্জি চলে যাচ্ছিল শুধু শুধু সেই সম্পর্কগুলোতে, সেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রতি, সেগুলো কিন্তু এবার ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যাবে, বাস্তবতার মধ্যে দাঁড় করিয়ে দেবে আপনাকে শনি এই সময়তে। অনেক আগে ছোট্টবেলা থেকে কি কি ভুল করেছেন, কোনখানটা আপনার শোধরানো দরকার ছিল, সেই রিয়েলাইজেশনটা কিন্তু এই সময় আপনার হয়ে যাবে। মানে একেবারেই দেখবেন যে আপনি যেইভাবে চলছিলেন ভেতরে ভেতরে পুরো মানে অন্য একটা রিয়েলাইজেশন হচ্ছে, এটা কিন্তু এই সময়তে মিন লক্ষ্য করবেন মিনের মধ্যে হচ্ছে। আর সাড়ে সাতির এই দ্বিতীয় পর্ব শেষ হতে আর 11 মাস বাকি। ঠিক এই সময় আমরা যদি ভাবি যে মিনের কি কি হতে পারে, প্রথমেই বলবো যে মীন রাশির কিন্তু দায়িত্ব বাড়তে চলেছে যে কোনো দিকে, সংসারে বলুন, আপনার কাজের জায়গায় বলুন, যে কোনো জায়গাতেই আপনার রেসপন্সিবিলিটি বাড়বে, তার সাথে কিন্তু ওভার থিঙ্কিংও বাড়তে পারে। কাজের জায়গাটা যদি আমরা ধরি, যে কাজের জায়গা, মীন রাশি কিন্তু এই দ্বিতীয় পর্বে কাজে অলরেডি আপনি চেঞ্জ করেছেন, পরিবর্তন করেছেন। না হলে যদি না করে থাকেন এখনও, আগামী 11 মাসের মধ্যে কিন্তু কর্মে একটা পরিবর্তন আসতে পারে, প্রমোশন হতে পারে, নতুন কোনো কাজ করতে পারেন, নতুন কোনো পার্টনারশিপ খুলতে পারেন, নতুন কোনো স্টার্ট আপ করতে পারেন, নতুনভাবে কিন্তু কোনো কাজ করতে পারেন। যদি না বিগত 1.5 বছরের মধ্যে করে থাকেন, তাহলে আগামী 11 মাসের মধ্যে কিন্তু এটা করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আর মীন রাশি, কাজ তো আপনি পরিবর্তন করেছেন বা করবেন মানে এই দ্বিতীয় পর্যায়ে, কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনি এত এফোর্ট দিয়েছেন, এত খেটেছেন, হয়তো তার জন্য অনেক ফলও পেয়েছেন, কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের অভাব। আপনার মনে হচ্ছে কোথাও যে আরেকটু পেলে ভালো হতো। অনেক যথেষ্ট থাকা সত্ত্বেও কিন্তু ভেতরে ভেতরে একটা স্যাটিসফ্যাকশনের অভাব, এটাও কিন্তু লক্ষ্য করা যাবে। তো কাজের ক্ষেত্রে পরিবর্তন হলেও কিন্তু স্যাটিসফ্যাকশনের অভাব দেখা যাচ্ছে। আর স্টুডেন্ট যারা, মীন রাশির যারা স্টুডেন্ট, তাদের জন্যও কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো, ভীষণ ভালো সময়। আপনি যদি হায়ার স্টাডি করতে চান, যে কোনো বিষয় নিয়ে উচ্চশিক্ষা করার কথা চিন্তা করে থাকেন, তাহলে এফোর্ট দিন, ভালো হবে। এই যে আগামী আরও এই বছরটা বা 11 মাস, সাড়ে সাতির এই যে দ্বিতীয় পর্ব, মীন রাশির কিন্তু উচ্চশিক্ষার জন্য বা পড়াশোনার জন্য খুব ভালো একটা সময়। এরই মধ্যে কিন্তু আবার শনি 27 জুলাই থেকে 11ই নভেম্বর পর্যন্ত বক্রী গতিতে মীন রাশিতেই থাকছে। কিন্তু শনির এই যে বক্রী গতি, এটা কিন্তু শনি কি করবে জানেন তো, আপনার মধ্যে ধরুন আপনি কোনো কাজ করছেন, কোনো কাজ করছেন, সেখানে কোনো একটা ভুল করে এসেছেন, সেই জায়গাটাকে আবার সামনে নিয়ে আসবে। আপনার হয়তো কোনো কাজ যেভাবে করার কথা ছিল, কোনো কারণে হয়তো আপনি অলসতা দেখিয়েছেন বা ভুল হয়ে গেছে, সেই জিনিসগুলো কিন্তু আপনার সামনে আবার রিওপেন হতে পারে। সেটা আপনার কাজের ক্ষেত্রে হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। মানে শনি কিন্তু এই সময়তে চোখে আঙুল দিয়ে কোন কোন কাজ ঠিক করে একদম করতে হবে সেটাও দেখিয়ে দেবে। তো বোঝাই যাচ্ছে যে যদি ঠিক মতন, মানে এটা কি জানেন তো, একটা রেকটিফিকেশনের সময়। এই সময়টা কিন্তু শুধু মীন রাশি না, সব মানুষের জন্যই। আর এটা যেহেতু মীন রাশির ভিডিও হচ্ছে, তো মীন রাশির কথাই বলছি, যে নিজেকে না খুব ভালোভাবে দেখে দেখে কোথায় আপনার ভুল হয়েছিল, কোথায় আর একটু ঠিক করার দরকার ছিল, এই জিনিসগুলো কিন্তু এই সময়কালটার মধ্যে আরও প্রমিনেন্ট হয়ে যাবে। তো কাজের ক্ষেত্রে, স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো। মানে আপনি যদি ভুল কোনো দিশায় চলে গিয়েও থাকেন, এই সময়টা কিন্তু আপনার দিশা চেঞ্জ হবে এবং আপনার সত্যি যেটা করণীয় আপনি এবার সেটাই করবেন। আর যারা কোনো সম্পর্কে আছেন তাদের জন্য সময়টা ভালো, যারা কোনো সম্পর্কে নেই, সম্পর্কে আসতে চাইছেন, তাদেরও কিন্তু এই সময়টা ভালো। মানে বিবাহ করতে চাইলে করতে পারেন, সন্তান নেওয়ার জন্য ভালো। মীন রাশির জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো, খালি একটু রেকটিফিকেশনের মানে দরকার। সেইটা যার দরকার সেইটুকু যে করে নেবেন, তার জন্য পুরো ঠিক। দেখুন, আবারও বলছি যে শনির 7.5 নিয়ে কিন্তু অযথা ভয় পাবেন না। শনির বক্রীগতি নিয়েও ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যদি সৎ পথে থাকেন, ঠিকভাবে কাজ করেন, কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করে যান সঠিক পথে, তাহলে কিন্তু শনি এই সময় আপনাকে রাজা বানিয়ে দিতে পারে। মানে শনিদেব কিন্তু আপনাকে শিক্ষা দিতে আসে না, শনিদেব হলো কর্মফলদাতা। আপনি যেই রকম কর্ম করেছেন ঠিক সেই রকম ফল পাবেন। মানে আপনার কর্ম যদি ভালো হয়ে থাকে, অবশ্যই ফল ভালো হবে। আর
যদি মনে করুন যে কোথাও আপনার রেকটিফিকেশনের দরকার, সেটাও কিন্তু এই সময়টা আপনাকে শনি একেবারে হাতে ধরে শিখিয়ে দেবে। ভেতরে ভেতরে সেই রিয়েলাইজেশনটা হবেই। মীন রাশির মানুষেরা লং ডিস্টেন্স ট্রাভেল করতে চাইলে কিন্তু এই সময়তে করতে পারেন। কোথাও দূরে তীর্থ করতে যেতে চাইছেন, মানে অনেক দূরে বা বিদেশে যেতে চাইছেন, সেটাও কিন্তু হতে পারে। ট্রাভেলের জন্য এই সময়টা অত্যন্ত ভালো। বাড়ি গাড়ি কেনার জন্যও ভালো। বিয়ে তো করতেই পারেন, সেটা বলেছি। সন্তানের জন্য এই সময়টা শুভ। মীন রাশির মানুষদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ। সব থেকে বেশি বদল, আপনি যদি কোনো বদল করতে চান কাজের ক্ষেত্রে বা পার্টনারের ক্ষেত্রেও হতে পারে, এই বদল বা চেঞ্জের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। তবে সাড়ে সাতি বা বকরি শনি, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনিদেব যেটা পছন্দ করেন, যেভাবে চলতে বলেন, ঠিক সৎভাবে লেগে থেকে এক মনে যদি কাজ করে যান, তাহলে কিন্তু এই সাড়ে সাতি আপনার জন্য একটা দারুণ লার্নিং টাইম হয়ে উঠবে, লার্নিং পিরিয়ড। আর পার্টনারশিপ ব্যবসা তো করতে পারেন, সেটা আগেই বললাম। তবে ফাটকা বড় কোনো বিনিয়োগ, শেয়ার বাজারে কোনো বিনিয়োগ বা হঠাৎ টাকা অনেক ডাবল হয়ে যাচ্ছে, এই জাতীয় রিস্ক থেকে কিন্তু বেঁচে চলতে হবে। রেমেডি হিসাবে বলতে পারি যে দিনের মধ্যে যে কোনো সময়, যে কোনো সকাল হোক, রাত হোক, সন্ধে হোক, অন্তত 1 ঘন্টা জোরে জোরে হাঁটুন। ঘুমোতে যাওয়ার আগে, শুতে যাওয়ার আগে অন্তত 30 সেকেন্ড ধরে পায়ের ওপরে, পায়ের পাতার ওপরে জল ঢালুন। একটু তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নেবেন। খুব বেশি রাত পর্যন্ত জেগে থাকবেন না। শনিবার, প্রত্যেকটা শনিবারে যে কোনো একটা সৎ কাজ করুন। এমন কোনো কাজ করুন যে যেদিন মনে হয় যে কোনো মানুষের একটা উপকারে লাগলো, কাউকে দেখিয়ে নয়, মানে কাউকে দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে বের করে ওভাবে না। আপনি যেটুকু আপনার সামর্থ্য, প্রতি শনিবার অন্তত একটি মানুষ হোক, একটি পশু পাখি হোক, যে কোনো কিছু কিন্তু একজনের উপকার করুন। আর প্রত্যেকদিন রাতে শুতে যাবার আগে জার্নালিং করতে পারেন, মানে ডায়েরিতে বা খাতাতে সারাদিন কি করলেন সেটা খুব শর্ট ফর্মে লিখলেন, আর কিভাবে আরও ভালো করে সেটা করা যেত, কোথায় কোথায় ভুল হলো। এটা কিন্তু আপনার মধ্যে একটা আলাদা রকমের রিয়েলাইজেশন আনবে, আপনাকে প্রত্যেক দিন একটু একটু করে আরও ভালো করে তুলবে, আপনার ভুলগুলো শোধরাতে সাহায্য করবে। এই কাজটাও করে দেখতে পারেন। আর এই সময়টাতে বিশেষ করে যে কোনো ধরনের নেগেটিভিটি দেখে, নেগেটিভ কন্টেন্ট বলুন, নেগেটিভ লোকজন বলুন, নেগেটিভ চিন্তাভাবনা বলুন, যে কোনো ধরনের নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখবেন। আর সবশেষে বলি, খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন মীন রাশির কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে। আর এইরকমই আরও ইনফরমেটিভ কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।